আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। সকালে কিংবা বিকেলে নাস্তায় মুড়ি কিন্তু আমাদের সবারই পছন্দ। ডায়াবেটিসের রোগীরা 3টি খাবারের মধ্যে নাস্তা হিসেবে মুড়িকে বেছে নেন। কিন্তু মুড়ি গ্রহণের ফলে রক্তে গ্লুকোজ বাড়ে কিনা, কিংবা মুড়ি কি শুধুই মুখরোচক খাবার নাকি পুষ্টিগুণও রয়েছে, সে সম্পর্কে রয়েছে আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব। যারা ওজনের ব্যাপারে সচেতন তাদের জন্য মুড়ি হচ্ছে একটি ভালো খাবার হতে পারে, কারণ মুড়ি হচ্ছে কম ক্যালোরি এবং কম চর্বিযুক্ত খাবার। 15 গ্রাম মুড়িতে রয়েছে মাত্র 54 ক্যালোরি। শুধু তাই নয়, প্রচুর ফাইবার থাকার কারণে মুড়ি খেলে অনেকক্ষণ সময় পর্যন্ত পেট ভরা থাকে। মুড়িতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। বিভিন্ন খাবার খাওয়ার কারণে অনেক সময় আমাদের বুক জ্বালা পোড়া সহ গ্যাসের সমস্যা হয়। মুড়ি সেসব ক্ষেত্রে ভালো সমাধান হতে পারে। বিশেষ করে মুড়ি পানিতে ভিজিয়ে খেলে গ্যাসের সমস্যার দ্রুত সমাধান হয়। মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য মুড়ি হচ্ছে খুবই উপকারী। মুড়িতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও অল্প পরিমাণ ভিটামিন ডি রয়েছে, যা হাড় শক্ত করতে খুবই প্রয়োজনীয়। এছাড়াও বয়সের ছাপ নিয়ে কম বেশি আমরা সবাই চিন্তিত হই। এক্ষেত্রে একটি উত্তম সমাধান হতে পারে মুড়ি, কারণ মুড়িতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার প্রভাবে ত্বকের যে ক্ষতি হয় তা সহজে রোধ করা যায়। অনেক ডায়াবেটিসের রোগীরা আছেন, তাদের কাছে নাস্তা হিসেবে মুড়ি হচ্ছে খুবই জনপ্রিয়, কিন্তু অনেকেই জানেন না মুড়িতে বেশ শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে। মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ বেশি, আর মুড়ি রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে পারে। তবে প্রচুর ফাইবার থাকা এবং ক্যালোরি কম থাকায় মুড়ি নাস্তা হিসেবে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। ব্রাউন মুড়ি বা লাল চালের মুড়ি অপেক্ষাকৃত ভালো। নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড় শক্ত করে। এছাড়াও মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়। কম ক্যালোরির খাবার খাবেন, আবার পেটও ভরবে। যদি এমনই আপনার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেতে পারেন নিঃসন্দেহে। সারাদিন বাড়িতে, অফিসে যখনই হালকা ক্ষুধা পাবে তখনই মুড়ি খেয়ে নিলে আপনার ক্ষুধা মিটবে, ক্ষতিও হবে না। এছাড়াও যাদের পেটের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মুড়ি হচ্ছে বিশেষভাবে উপকারী। এছাড়াও মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা মুড়ি খেতে পারেন নিশ্চিন্তে। মুড়িতে যে ধরনের কার্বোহাইড্রেট রয়েছে তা বিপাক হার উন্নত করতে সাহায্য করে। বিপাক হারের সঙ্গে জড়িত নানা রকম রোগ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতেও সাহায্য করে মুড়ি। প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে ভরপুর হচ্ছে মুড়ি। যথেষ্ট পরিমাণে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক রয়েছে মুড়িতে। নানান রকম শরীরবৃত্তীয় কাজে সাহায্য করে এই খনিজগুলি। পাশাপাশি বিপাক হারের মানও ভালো রাখতে সাহায্য করে। মুড়িতে ফাইবারের পরিমাণও বেশি, তাই হজমের সমস্যা থাকলে চোখ বন্ধ করে মুড়ি খেতে পারেন। পাশাপাশি আপনার অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে হচ্ছে মুড়ি। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে হচ্ছে এই ফাইবার, তাই আপনি নিশ্চিন্তে মুড়ি খেতে পারেন। এমনিতেই মুড়ি হচ্ছে খুব হালকা খাবার, তাই গ্যাস অ্যাসিডিটি হলে মুড়ি খেলে সমস্যা কমে যায়। তবে অতিরিক্ত উপকারী খাবার খেলে অত্যাধিক পরিমাণে যদি আপনি খেতে থাকেন তাহলে আপনার আবার পেটের 12টাও বাজতে পারে। এমনকি আপনার অন্ত্রে তৈরি হতে পারে মাত্রাতিরিক্ত গ্যাস। তাই গ্যাস, বদহজমের মতো সমস্যা যদি আপনার থেকে থাকে আর সেটির থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত বেশি মুড়ি কিন্তু আপনার খাওয়া যাবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।